হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, রাদিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রাদিয়া, কি অবস্থা? কেমন আছো? আরহাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? বাকিদের কি অবস্থা? ফাইজা, আসসালামু আলাইকুম স্যার, আই মিন ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ফাইজা। আই নো। রাদিয়া কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো থাকি। এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। চেঞ্জ ইউর নেম প্লিজ, রিনেম। আরহাম, আমি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিপু, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম নিপু। তামিমা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দিনকাল ফালতু যাচ্ছে। হোয়াই মাহির? হোয়াট হ্যাপেন্ড? চাঁদনি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইয়াসমিন, মুনতাহা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম মুনতাহা, কেমন আছো? তাসবি, হেই, হ্যালো তাসবি। এই যে তাসবি চলে আসছে আবার দুষ্টুমি। তো যেটা বোঝা যাচ্ছে আমার কথা ক্লিয়ারলি শোনা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলো আজকে আমাদের কি ক্লাস? এনি গেস? সোহানা, ওয়ালাইকুম আসসালাম। মাহির, ডিবেট আর সেমিতে গেছিলাম। জালালাবাদ ক্যান্টনমেন্টের সাথে হাইরা গেছি। আহারে বেচারা! কি আর করার? হেরে গেছো, মন খারাপ করে লাভ আছে? কান্নাকাটি করো একটু, ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, বাংলা নববর্ষ। হ্যাঁ, আজকে আমরা পড়বো বাংলা প্রথম বাংলা নববর্ষ। এখন বলো নববর্ষ বলতে তোমরা আসলে কে কি বুঝো? নববর্ষ বলতে কি বোঝায়? আজকে মিস অতিরিক্ত খাওয়া-দাওয়া করার পর অসুস্থ হয়ে পড়ছি মিস। আহারে বেচারা রে! বেশি খেলে যে মোটু হয়ে যাবে এটা তো মাথায় থাকে না। আরহাম বলেছে বাংলা ফার্স্ট নববর্ষ। মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা পড়বো বাংলা ফার্স্ট পার্ট নববর্ষ। মাহির বলেছে পহেলা বৈশাখ। না, আজকে পড়া বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ না। ম্যাম আপনার মুখ দেখান। আমার মুখ নাই, আমার মুখ চলে গেছে আকাশে। তাসবি, বাংলা সনের ফার্স্ট দিনকে নববর্ষ বলে। ইয়েস, ইউ আর রাইট। বাংলা সনের প্রথম যে দিন সেটাকে বলছে বাংলা নববর্ষ। অনুষ্ঠান, আনন্দ ইত্যাদি। ইয়েস, রাইট। সোহাইব বলেছে পহেলা বৈশাখ। কাইন্ড অফ রাইট, বাট বাংলা নববর্ষ, হ্যাঁ। ফাইজা, বাংলা নববর্ষের উপর ক্লাস। নতুন বছরকে বরণ করার উৎসব। এটাই বুঝি আমি নববর্ষ বলতে। ইয়েস, ইউ আর রাইট। নতুন বছর, নব মানে কি? নব মানে নতুন। আর বর্ষ মানে কি? বছর। নতুন বছরকে বরণ করা যে উৎসব, সেটাকে আমরা বলছি হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুরাইয়া ম্যাম, বাংলা এর পরে কখন হবে? মানে কয়দিন পর পর? বাংলা তো মানে উইকলি ২ দিন হয়। তো এর পরে কবে হবে হাই তরি, কেমন আছো? নমস্কার ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দেরি হয়ে গেল এড হতে। কেন দেরি? কি হয়েছে তোমার, দেরি কেন হলো? ঐশ্বর্য, নমস্কার মিস ঐশ্বর্য, নমস্কার। নতুন বছরকে স্বাগতম জানানো। হ্যাঁ, নতুন বছরকে স্বাগতম জানানো। ম্যাম ক্যামেরা অন করেন। ক্যামেরা অন কিভাবে করব আমি? তাসবি, মিস সবাই রাইট হয় না, যে কোনো একজনকে বলেন। তাসবি, লাইক মি ফুচকা খাইছে মিস, আপনারে মিস করছি। আল্লাহ! এটা তো ঠিক না। ফুচকা একা, একা খাওয়ার জিনিস না, আমাকে দিয়ে খেতে হবে। নববর্ষ উৎসব। ঠিক আছে, সবার ঠিক আছে। তরি ম্যাম শপিং এ গেছিলাম পূজার। তো পূজার শপিং এ গেছিলাম। আজকে আমরা পড়া শুরু করি। আজকে আমাদের পড়ার বিষয় ছিল কি? বাংলা প্রথম, এবং আমরা কোন টপিকটা আজকে পড়বো, কোন চ্যাপ্টার? সেটা হচ্ছে বাংলা নববর্ষ, লিখেছেন শামসুজ্জামান খান। তো ১ম এ যদি আমরা শুরু করি বাংলা নববর্ষ, তাহলে ১ম এ যেটা আসে নববর্ষ কি? নববর্ষ কি? নববর্ষ বলতে বোঝাচ্ছে নব অর্থ নতুন, বর্ষ মানে বছর। নতুন বছরকে নববর্ষ বলা হচ্ছে। তাহলে বাংলা সনের ১ম মাস বৈশাখের ১ম দিন। যেটাকে আমরা আরো বলে থাকি পহেলা বৈশাখ। বৈশাখের ১ম দিন। অনেক গান আছে না এটা নিয়ে? এখন দেখো সকল মানুষের আনন্দ, সুখ, শান্তি ও কল্যাণ কামনার দিন। আমরা কি মনে করি? আমরা মনে করি যে আমাদের বছরের ১ম দিনটা যদি সুন্দরভাবে শুরু হয়, তাহলে বছরের প্রত্যেকটা দিনই খুব সুন্দরভাবে যাবে। এর জন্য আমরা কি করি? তার জন্য আমরা ভালো-মন্দ খাওয়া-দাওয়া করি, সুন্দর, সুন্দর পোশাক পরি, নাচ-গান করি, অনেকটা entertainment ভালো থাকার মতো কাজগুলো করে থাকি এবং মনে, মনে কি কামনা করি? শান্তি ও কল্যাণ কামনা করি। এখন বলেছে যে নববর্ষ বাঙালি জীবনের প্রধান উৎসব। হ্যাঁ, আসলে আমরা বাংলাদেশে বসবাস করি। শুধু বাংলাদেশে বসবাস করি তাই না, আমাদের কিছু কালচার আছে, কিছু হেরিটেজ আছে, ইভেন আমাদের কিছু রিলিজিয়াস প্রোগ্রামও আছে যেগুলোতে আমরা পার্টিসিপেট করি। কিন্তু নববর্ষ এমন একটি প্রোগ্রাম বা এমন একটি জায়গা, ইমোশনাল একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই দিনটাকে পালন করে। যেমন তুমি যদি মুসলিম হও, তুমিও কিন্তু নববর্ষে পার্টিসিপেট করো। তুমি হিন্দু হলেও সেটা করো।
আবার দেখা যাচ্ছে যারা অন্যান্য তোমার বাঙালি বাদ দিয়েও যারা অবাঙালি যেমন চাকমা, মারমা, গারো তারাও কিন্তু এই বাংলা নববর্ষ এই যে অনুষ্ঠান সেখানে কি করে সবাই তাহলে এই যে আমরা পড়লাম বাংলা নববর্ষ, নববর্ষের গুরুত্বটা আসলে কি? আমরা কেন নববর্ষটাকে এত গুরুত্বপূর্ণভাবে দেখছি? ইভেন সেটা নিয়ে মানুষ কি লিখালেখি করছে যেটা তোমাদের মতো ক্লাস 8 এর পাঠ্যপুস্তকে কেন এড করা হচ্ছে? জাস্ট সি। তাহলে নববর্ষের গুরুত্বটা কি? প্রথমত নববর্ষ গুরুত্ব যেটা বলতে বোঝায় মানুষের আনন্দ ও উৎসবের দিন। তাহলে যদি কোয়েশ্চেন করা হয় ১ মার্কের, ক মার্কের জন্য নববর্ষ কি? বলা যাবে না? নববর্ষ হচ্ছে আনন্দ ও উৎসবের দিন। সকলের কল্যাণ কামনা বাঙালির জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়। নববর্ষ কি? প্রথমত নববর্ষ হচ্ছে বাঙালির আনন্দ ও উৎসবের দিন, সকলের কল্যাণ কামনার দিন এবং বাঙালির জাতীয় ঐক্য ও সংস্কৃতির পরিচয়। বুঝতে পেরেছ? এনি ডাউট? ক্যামেরা অন করেন ম্যাম। আসেন আপনাকে দিব গ্রিন কালারের ড্রেস আমার সাথে ম্যাচিং করে। ওয়াও! ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ যাব। মিস আপনি কি মুক্তি মিস? আমাকে কি মনে হচ্ছে? কি মিস মনে হচ্ছে বলো? ঐশ্বর্য বলো। মিস বুঝেছি। হ্যাঁ, মুক্তি মিস। ম্যাম আপনার পাশে কি ম্যাম ম্যাম আজকে আমি আইসক্রিম খেয়েছি আর আপনাকে মিস করেছি। আমি এক্ষুনি আইসক্রিম খেয়ে আসলাম। যাক সোহানার সাথে মিলে গিয়েছেন। সাদে ইয়াসমিন মুনতাহা ম্যাম, নববর্ষ মানে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানানো। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম নববর্ষ বলতে একটি নতুন বছরের শুরু বোঝায় যেটা আমরা পহেলা বৈশাখ উদযাপন করি। ইয়েস, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর উত্তর দিয়েছো তুমি। কানিতা বলেছে, "আসসালামু আলাইকুম স্যার।" ওয়ালাইকুম আসসালাম ম্যাম। মুনিবা স্নেহা, "আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন?" আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আজকে কুইজ আছে? আছে ২০ টা কুইজ। ১০ টা? ১০ টা। ওকে? দেখি নাইট উইং ম্যাম, "আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন?" নাইট উইং, "ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো?" তাকিয়া ম্যাম, "কার সাথে কথা বলছিলেন?" কথা বলছিলাম কার সাথে? এটা ক্লাস শেষে বলব, এখন বলব না। ম্যাম আপনি আমার কমেন্ট দেখতে পারতেছেন? অবশ্যই পারতেছি। তাসবি, সকল জাতি ধর্মীয় মানুষজন একসাথে উৎসবটি পালিত করার মাধ্যমে এটাকে জাতীয় উৎসব বলে। মিস আজকে আমি আপনারে পড়াবো। পড়াবো কে মানা করছে? আই এম রেডি। ম্যাম আপনার পাশে কি না, নাই। সোহানা নাই। ঐশ্বর্য মিস ক্যামেরা যখন অন হয়নি তখন এই মেসেজ লিখেছিলাম। আচ্ছা ঠিক আছে। না, কথা বলি নাই। সোয়াইব, ম্যাম আপনাকে তো চিনি না। জাস্ট কিডিং। চিনতে হবে না, চিনে কি হবে? ২ দিন পরে তো মরেই যাব। ম্যাম ভয়েস আস্তে শোনা যায়। এখন ঠিক আছে তোরি? দেখো, এরপরে হচ্ছে নববর্ষের ইতিহাস। আসলে এই যে আমাদের নববর্ষ সেটা কোথায় থেকে আসলো? নববর্ষের একটা ইতিহাস আছে। এখন আমরা সেই ইতিহাস সম্পর্কে জানব। দেখো, বাংলা নববর্ষ যেটা সনের উদ্ভব সেটা শুরুটা কে করেছেন? শুরু করেছেন সম্রাট আকবর। আমাদের একজন বিখ্যাত সম্রাট ছিলেন তার নাম কি? সম্রাট আকবর। তার সময়ে বাংলা নববর্ষটা শুরু হয়েছে বা বাংলা নববর্ষের যে বছরটা গণনা শুরু হয়েছে সম্রাট আকবরের সময়কাল থেকে। এবং চাঁদ মানে চাঁদের যে হিজরি সনের সঙ্গে ভারতীয় সৌর সনের সমন্বয়। আমরা কি করি? চাঁদের হিসাব করে কিন্তু বাংলা যে ইয়ারটা থাকে তার হিসাব করা হয়। ইংরেজি হিসাবটা কিন্তু সেভাবে করা হয় না। এবং প্রাথমিকভাবে সন বা সাল নামে পরিচিত ছিল। কি নামে? সন। সন মানে কি? সাল। বাংলার যে সালটা সেটাকে কি বলতো? সন নামে পরিচিত ছিল। এরপরে বলেছে বাংলা নববর্ষ জাতীয়তা। মানে বাংলা নববর্ষ আমাদের জাতীয়তার সাথে কিভাবে লিঙ্কড আপ কিভাবে একসাথে ইন্টারকানেক্টেড কিভাবে সেটা দেখি। পাকিস্তান আমলে নববর্ষ পালন নিষিদ্ধ বাঙালিরা প্রতিবাদ কি করে? রুখে দাঁড়ায়। মানে পাকিস্তান যে সময়কালটা ছিল যেটা ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত, সেই সময় বাংলা নববর্ষের উপর একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে না, এটা কোনোভাবেই বাংলা নববর্ষ পালন করা যাবে না। এর প্রতিবাদে যে সাধারণ বাঙালিরা ছিল তারা রুখে দাঁড়িয়েছিল। এবার দেখো যে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার, কি সরকার? ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট, আমরা একটু পড়ে রাখবো। যে যুক্তফ্রন্ট সরকার ১৯৫৪ সালে সরকার নববর্ষের ছুটি ঘোষণা করে।
তাহলে এই যে আমরা এখন বাংলা নববর্ষের দিন ছুটিটা পাই, এই ছুটিটা কে ঘোষণা করেন? ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার। নববর্ষ বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। তাহলে আমরা যে নববর্ষটা পালন করি সেটা শুধু একটা অনুষ্ঠান বা একটা আনন্দ মিছিল কিছুই না। এটা বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। এখন দেখো যে আমাদের যে নববর্ষ উদযাপনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কি, কি? ছায়ানট। ছায়ানট কেউ কখনো গিয়েছো? ছায়ানট এটা হচ্ছে ১৯৬১ সালে বাংলা মানে একদম ১ম বাংলা নববর্ষটা শুরু করে। কে করে? ছায়ানট। এটা কি? ঢাকা নববর্ষ উৎসব দেশের সর্ববৃহৎ জাতীয় অনুষ্ঠান। হ্যাঁ, ঢাকায় আসলে নববর্ষ উৎসবটা অনেক বড় করে পালন করা হয়। বিশেষ করে ঢাকা ভার্সিটি যে এরিয়াটা, চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। তোমরা কি দেখেছো কিনা আমি জানি না। তবে আমি এই বছর দেখেছিলাম যে আসলে অনুষ্ঠানটা অনেক বড় হয়। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ক্যাটেগরির মানুষ, তারপরে বিভিন্ন সংস্থার থেকে মানুষ আসে। ইভেন ইসলামী মৌলবাদীর একটা যে সংগঠন তারাও কিন্তু এসেছিল। এবং সবাই এই অনুষ্ঠানটাকে কি করেছে? নিজের আপন করে নিয়েছে। ঠিক আছে? এবং সেটা কোথায় থেকে শুরু হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা একটা অনুষদ আছে, একটা ফ্যাকাল্টি আছে। সেখান থেকে এই মঙ্গল শোভাযাত্রাটা শুরু হয়। এই মঙ্গল শোভাযাত্রা বলতে কি বোঝায়? মঙ্গল শোভাযাত্রা হচ্ছে যে মানুষের মঙ্গল কামনা করার জন্য একটা মিছিল। সেই মিছিলে অনেক ধরনের মুখোশ, কার্টুন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক চিত্র এই সবকিছু নিয়ে মানুষ মিছিল করে। বিশেষ করে সকালবেলা, বিশেষ করে সকাল ৯ টার মধ্যে এই অনুষ্ঠানটা করা হয়, মিছিলটা হয়। এখানে বিভিন্ন তোমার প্রতিষ্ঠান বলো, ঢাকা ভার্সিটি, বিভিন্ন পুলিশের যে তারপরে হচ্ছে সেনাবাহিনী, অনেক ধরনের মানুষই কিন্তু সেখানে দলবদ্ধ হয়ে মিছিলটা করে। বিশেষ করে তোমার রাজনৈতিক এবং সামাজিক কল্যাণে যে মানুষগুলা কাজ করে, তারা এখানে মিছিলটা নিয়ে হাজির হয়। দেখি কি অবস্থা? বুঝতে পেরেছো কথা? কারো কোনো সমস্যা আছে? এনি প্রবলেম? এনি প্রবলেম? ম্যাম ভয়েস আচ্ছা ম্যাম আপনার পাশে কি অন্তর স্যার? হ্যাঁ ম্যাম আবার আসতে শোনা যাচ্ছে ম্যাম। কেন? আমার পাশে অন্তর স্যার নাই। শোনো আমার পাশে তোমাদের রাজ স্যার, আমিনুল স্যার, অন্তর স্যার সব স্যার আছে। এবং দুষ্টুমি করতেছে। পড়াইতে দিচ্ছে না। সোয়াইব জি ম্যাম। সাদি ইয়াসমিন না ম্যাম। নাইট উইং। ম্যাম আমার ফেভারিট কালার কোনটা? আমার ফেভারিট কালার হচ্ছে ব্লাক, হোয়াইট সবই ভালো লাগে। হ্যাঁ, রাদিয়া বলেছে, "জি ম্যাম বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলো।" আর কে, কে রিডিং পড়বে? রিডিং পড়ার জন্য হাত উঠায় বসে থাকো আগের থেকে। ৫ মিনিট আগে থেকে। আরিয়ান ম্যাম এটা কোন সাবজেক্ট? এটা গণিত। এটা হচ্ছে গণিত। এটা বাংলার ১ম পত্র বাবা। ম্যাম আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ। আমার দেশের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ, বিভাগ রাজশাহী, জেলা রাজশাহী। এই তো। ঐশ্বর্য না মিস। ছায়ানট প্রতিষ্ঠান শুরু হয় ১৯৬১ সালে। নববর্ষ আ উদযাপন হয় ১৯৬৭ সাল থেকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। বলো, এনি প্রবলেম, এনি কোয়েশ্চেন? ম্যাম আমার বাড়ি এশিয়াতে। obviously আমার বাড়িও এশিয়াতে। ফাইজা বলেছে, "মিস এগুলা কি পিডিএফ এ দিবেন?" এগুলা লেকচার শিটে দেওয়া হবে ইনশাআল্লাহ। ১ মিনিট বাচ্চারা, তোমাদের অন্তঃস্থ কিছু আমার জীবনে দুঃখের শেষ নাই। বলো, কি অবস্থা সবার? সোহানা, ম্যাম অন্তর স্যার, আমিনুল স্যার, রাজ স্যার এখন ক্লাস নেয় না। উনারা বেকার। উনাদের ক্লাস দেওয়া হয় নাই। ম্যাম আমি ম্যাম নো পিরাবলেম। আচ্ছা নাইট উইং ভেরি গুড। ও বলেছে পিরাবলেম। নো পিরাবলেম হ্যাঁ, নো পিরাবলেম। তাসবি বলেছে, "আমার বাড়ি উগান্ডায়।" আমি যেটা বুঝতে পেরেছি আগেই তাসবি। উৎস, ম্যাম ম্যাথ চ্যাপ্টারে কত চ্যাপ্টার? ম্যাথ চ্যাপ্টারে 3.2 চ্যাপ্টার। তরি, ম্যাম আমার বাড়ি মঙ্গল গ্রহের খুলনাতে। তোমরা তো দুষ্টু আল্লাহ। মিস আমার বাসা ধরা নামক গ্রহে। ধরা হ্যাঁ। আমার বাসা বসুন্ধরা নামক গ্রহে। বুঝতে পেরেছ বাচ্চারা? দেখো, এবার আমরা পড়বো যে বাংলা সনের পরিচয় বা বাংলা সনের আবির্ভাবটা কিভাবে আসলো। বাংলা সন, এই সন শব্দটা বেসিক্যালি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ যেটার এসছে ফার্সি শব্দ সাল থেকে এবং
১৯৫৬ বা ৯৩২ হিজরিতে এই যে সন কথাটা চালু হয়েছে বাংলা সনের সঙ্গে আকবরের ইলাহি সনের সম্পর্ক। কিসের? আকবরের ইলাহি সনের সম্পর্ক। এখন দেখো নববর্ষের প্রাচীন অনুষ্ঠান। নববর্ষের প্রাচীনকালে অনুষ্ঠানগুলো কেমন হতো? এখন আমরা কি করি? এখন আমাদের অনুষ্ঠানটা একটু অন্যরকম হয়। প্রাচীনকালে সেটা কেমন ছিল? একটু দেখি আমরা তাহলে। প্রাচীনকালে বিশেষ করে পুণ্যাহ জমিদার ও নবাব প্রজার কাছ থেকে খাজনা আদায় করত। কার থেকে? জমিদার ও নবাব যারা ছিল মানে রাজা জাতীয় যারা ছিল তারা সাধারণ যে প্রজা ছিল, আমলা যারা ছিল তাদের থেকে খাজনা আদায় করত এই দিনটাতে এবং হালখাতা বিশেষ করে ব্যবসায়ীর বছর শেষে হিসাব মিটে নতুন হালখাতা খোলা হতো। আমরা জানি যে প্রাচীনকালে বাংলাদেশীদের বাঙালিদের অবস্থাটা ছিল একটু শোচনীয়। তারা সারা বছর কোনো একটা দোকান থেকে বা কোনো একটা জায়গা থেকে বাকিতে খাবার-দাবার কিনতো বা যে প্রয়োজনীয় যে এলিমেন্ট গুলো তারা কি করতো? বাকিতে কিনতো এবং ওই যে দিনটা তারা অপেক্ষা করতো ১ বছর থেকে যে হ্যাঁ, নববর্ষের দিনে তারা একটা হালখাতা করবে। হালখাতার সময় মিষ্টি দিবে, জিলাপি দিবে, অনেক মজার, মজার খাবার দিবে। লোভ লাগছে নাকি? লোভ লেগে লাভ নাই বাবা। আমার কাছে খাবার নাই, দিতে পারব না। ওটা ওরা দিত। ওরা বড়লোক ছিল, আমি গরিব। তো এই যে ওই সময় কি করত? তারা হালখাতার মাধ্যমে ওই টাকাটা উঠাইতো এবং এই যে দিনটাকে একটু সুন্দর করার জন্য বা হালখাতা যে ব্যাপারটাকে সেটাকে একটু ঠিক আছে? তাহলে হালখাতা বলতে কি বোঝায়? হালখাতা বলতে বোঝায় ব্যবসায়ীর বছর শেষে হিসাব মিটিয়ে তোলার নতুন খাতা খোলা। কি করে? বছর শেষে যা হিসাবগুলো ছিল সেগুলো মিটাই ফেলে এবং কি নতুন খাতা খুলছে। মনে থাকবে? নাকি থাকবে না? এখনই বলে দাও। এই যে হালখাতা উৎসবটা কেমন হয় দেখো। বেসিক্যালি হালখাতা যে উৎসবটা সেখানে দোকানগুলোকে সুন্দরভাবে সাজানো হয়। রঙিন কাগজ দিয়ে লাল, নীল, সবুজ, বেগুনি কালার কাগজ দিয়ে সাজানো হয়। ধূপ-ধুনা মানে ধূপকে কি বলে? হিন্দুরা বিশেষ করে ধূপকে কি বলে বলতো? একটা পবিত্র যে একটা স্মেল সেটাকে পবিত্রতা হিসেবে তারা দেখে। ওই সময় কি করে বাঙালিরা কি করত? ওই যে আমরা যেটাকে কি যেন বলি ভুলে গেছি নাম। আর কি করে মিষ্টি মুখ মানে মিষ্টি জাতীয় খাবার খাওয়াতো। জিলাপি থাকে, মিষ্টি থাকতে পারে অনেক কিছু। এবং এই সময়টা বেসিক্যালি যেটা হতো আনন্দ ও বকেয়া আদায় একসাথে। হালখাতা উৎসবটা কেন করা হতো? আনন্দ ও বকেয়া আদায়টা একসাথে করার জন্যই হালখাতা অনুষ্ঠানটা করা হতো। এবং এই যে নববর্ষ, এই নববর্ষের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয় সেটা হচ্ছে বৈশাখী মেলা। বৈশাখী মেলায় যে প্যা পু করে বাঁশি বাজায় না? ওই বাঁশিটা কিন্তু বৈশাখী মেলার একটা সুন্দর একটা ঐতিহ্য। দেখো দেশের বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। গ্রাম বাংলার বৈশাখী মেলা কেমন হয়? সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক স্থান। সামাজিক কিভাবে? ছোট, বড়, ছেলে, মেয়ে, বুড়ি, ছুড়ি সবাই কি করে? সবাই যায় বৈশাখী মেলায় একসঙ্গে হয়। এজন্য কি বলছে? সামাজিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান কি হয়? নাচ, গান, যাত্রাপালা সবকিছুই হতো। এজন্য সাংস্কৃতিক। আরো কি আছে? বাণিজ্যিক স্থান। এই যে ধরো যারা যাচ্ছে, তারা খাবার খাচ্ছে, অনেক জিনিসপত্র কিনছে, কেউ বিক্রি করছে। লেনাদেনা হচ্ছে। এটাকে বলছে কি বাণিজ্যিক স্থান। উদাহরণগুলা কি? ঠাকুরগাঁওয়ে কি ছিল? নেকমর্দমের মেলা, চট্টগ্রামের মহামুনির বুদ্ধি পূর্ণিমা মেলা। এনি প্রবলেম? ঠিক আছে না? এনি কনফিউশন? কনফিউশন কে কি বলা যায়? কি সুন্দর করে? কিন্তু আমি মিটাই না। তুমি তো মিটাবা না সেটা তো আমি জানি। আমি বাকি নিয়ে মাইরে খাই পরে আমার বাপের কাছে খবর আসে। তারপর আমি শেষ। তাসবীর। তুমি একদিন এর পরে আসো বুঝছো? এই মাসেই চলে আসো। সেপ্টেম্বরে চলে আসো। অক্টোবরে আসলে কিন্তু পাবা না আমাকে। তো এর পরিবারে আসো, দেখি একটু তোমাকে। ঐশ্বর্য, মিস আমি আগের সপ্তাহে পূজার মার্কেট করেছি এবং আমি আমার ছোট বোন ম্যাচিং। আপনাকে নিমন্ত্রণ রইল বরিশালে সর্ববৃহৎ মেলায় বারপাইক কি আগু কি আগেলঝাড়া বরিশাল। যেতে পারবো না রে বাবা। তবে ধন্যবাদ ঐশ্বর্য আমাকে দাওয়াত দেওয়ার জন্য। ম্যাম, বাড়ি ইউনিভার্স অফ মিল্কওয়ে নেম গ্যালাক্সিতে আর্থ নামের গ্রহে মহাদেশ অবস্থিত এশিয়া মহাদেশ বাংলাদেশ নামের স্বাধীন দেশের রাউজান উপজেলাতে অবস্থিত জয় বাংলা। জয় বাংলা। ওকে। ম্যাম আমাদের গ্রামে পহেলা বৈশাখ অনুষ্ঠান হয় ২ দিনে। চলে খুব মজা হয় ম্যাম। আমি মহামনি মহামনিতে থাকি। ম্যাম আমার গ্রামের নাম বইতে আছে আমি মহামনিতে থাকি। ওয়াও! খুবই সুন্দর দেখি তাসবিহ কি লিখছে। মিস আসতে বললে কি ফুল দিয়ে বরণ করার জন্য নাকি মারার জন্য?
ফুল দিয়ে বরণ করব। আমি মারি না। আমার হাত নাই, আমি মারতে পারি না। আমার হাত শুধু পড়াশোনা করার জন্য। আমার হাত মারার জন্য কাজ করে না। বুঝছো? কেন ম্যাম পূজায় ছুটি পারেন না? না, তোমাদের পূজার দিনে কিন্তু তোমাদের ক্লাস হবে। শোনো, পূজার মধ্যে কিন্তু কোন ছুটি নাই। সবার ক্লাস হবে। সো এইসব বলে লাভ নাই। আচ্ছা কালকে আসতেছি। ওকে। ইউ আর ওয়েলকাম। ম্যাম আমার বাড়ি মাটির উপরে আমারও। সোহানা ম্যাম আমি চালাতে থাকি। আমি এটা বুঝি। সোয়াইব আপনি কি চলে যাবেন এডু পরিবার ছেড়ে? অক্টোবরে পাবো না। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী বাবা মনে থাকবে। ওকে ঠিক আছে। সোয়াইব সিক্রেট, সিক্রেট বলা যাবে না। তরি ম্যাম মারার দায়িত্ব আমাকে দিয়েন। আমি ভালো মারতে পারি। ঠিক আছে তাহলে মারার দায়িত্ব তরির। ম্যাম আপনি অন্তঃ স্যার, আমিনুল স্যার, রাজ স্যার সবাই বড় লোক আর আমরা সব স্টুডেন্টরা গরিব। ধন্যবাদ। বলো আল্লাহর কাছে দোয়া করে যেন এত বড়লোক হয়ে যাই আমি। একটা অডি কিনতে পারি। অধ্যায়টার নাম কি বলা যাবে না। অধ্যায়টার নাম নববর্ষ, শুভ নববর্ষ। ম্যাম আমরা এখন আর ছোট বাচ্চা না, আমরা ক্লাস 8 এ পড়ি। একটু বড় হয়ে গেছি ম্যাম। এখন আমরা ক্লাস 8 এর স্টুডেন্ট, ছোট বাচ্চা বলা ঠিক না। নো ম্যাম। হায়রে আল্লাহ! ঠিক আছে তোমরা বড় উপরে এত রুচি বাড়ছে। আমাদেরও খুব রুচি বেড়েছে। হ্যাঁ, ফাইজা বাচ্চা ঠিক আছে। ফাইজা সুন্দর। ও বলছে বাচ্চা। ম্যাম আমি খুব ফুরফুরি নগরে থাকি। ফুরফুরি এই চুপ করো থাক। দুষ্টুমি হচ্ছে বেশি। এবার দেখো, আঞ্চলিক নববর্ষ উৎসব মানে গ্রাম এলাকায়, লোকাল এলাকায় নববর্ষ উৎসবগুলো কেমন হয়? আমরা কি জানলাম ঢাকায় সবথেকে বড় হয়। এছাড়া বিশেষ, বিশেষ জায়গাগুলোতে নববর্ষ উৎসবটা বিভিন্ন রকম হয়ে থাকে। এখন দেখি আঞ্চলিক মানে লোকাল এরিয়া গুলোতে কিরকম হয়ে থাকে দেখো। বলি খেলা বা কুস্তি। চট্টগ্রামের বিখ্যাত যে নববর্ষের সময় বিখ্যাত হচ্ছে কি কুস্তি খেলা, যেটা ১৯০৭ সাল থেকে হয়ে আসছে। পার্বত্য চট্টগ্রাম অনুষ্ঠানে হয় কি বৈশাখী উৎসব, বৈশুপ, সাংগ্রাই, বিজু। এই যে ৩ টা উৎসব একত্রে হয় কি বৈশাখী উৎসব। এবং মজার ব্যাপার হচ্ছে ওদের একটা পানি খেলা হয়। ২ টা নৌকায় পানি নেয়, একপাশে ছেলেরা থাকে, একপাশে মেয়েরা থাকে। ছেলেরা মেয়েদের গায়ে পানি দেয় এবং মেয়েরা ছেলেদের গায়ে দেয়। এটা খুব মজার একটা উৎসব। আমি গিয়েছি। খুবই মজা লাগে। এরপরে কি গ্রাম বাংলায় গরুর দৌড়, মোরগ লড়াই ও ষাঁড়ের লড়াই। তাহলে আঞ্চলিক উৎসবগুলো কি, কি দেখো? চট্টগ্রামে বলি খেলা বা কুস্তি খেলা। পার্বত্য চট্টগ্রামে কি বৈশাখী উৎসব। এর মধ্যে কি, কি আছে? বৈশাখ, সাংগ্রাই, বিজু। এবং গ্রাম বাংলায় আরো কি, কি হয়? গরুর দৌড়, মোরগ লড়াই ও ষাঁড়ের লড়াই। এই যে নববর্ষ উৎসবটা হচ্ছে এর মধ্যে গৃহিণীদের কিছু আচার অনুষ্ঠান থাকে। মানে আমাদের গ্রামে বলো বা শহরেই বলো, আমাদের মায়েরা কি করে? কিছু আচার অনুষ্ঠান পালন করে। এগুলা কি, কি? আমানি। আমানি কি? আমানি হচ্ছে চৈত্রর শেষে সন্ধ্যার হাঁড়ি, পানিতে চাল ও কচি আমের পাতা। এটা হচ্ছে কি বলছে? আমানি। আম আনি মানে আম নিয়ে আসছে এরকম কিছু একটা। নববর্ষের সকালে ভেজা চাল ঘরে ছিটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা। চলে যাচ্ছেন? আল্লাহ সবাইকে হায়াত দারাজ দান করো, ভালো রাখো। আমার ছুটিটাই পরে হয়। নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা কি, কি? নববর্ষের সাংস্কৃতিকও কিছু অনুষ্ঠান হয়। সেগুলা কি? কবি গান। কবি গানের মধ্যে কি আছে? পালা গান, যুক্তি খণ্ডন। পালা গান কি? পালা গান হচ্ছে ধরো একটা গানের কিছু অংশ আমি বলছি, আরেকজন কিছু বলছে। যুক্তি খণ্ডন মানে কি? ধরো আমি একটা গান দিয়ে যুক্তি দিচ্ছি, ডিবেট করছি এবং অন্য কেউ সেই যুক্তিটা ভেঙে দিচ্ছে এবং সে ডিবেট করছে। গেট আউট ফ্রম হিয়ার। কীর্তন। কীর্তন কি? ভক্তিমূলক গান। মানে ধরো ঈশ্বরের উপর প্রতি প্রার্থনা করে যে গানগুলো গাওয়া হয় সেটাকে কি বলে? কীর্তন। বিশেষ করে হিন্দুদের মধ্যে এটা প্রচলন অনেক বেশি। আরো কিছু আছে কি? যাত্রা। মঞ্চ নাটককে বলা হয় যাত্রা, বাঁশির সুর ও লোকসঙ্গীত। এই যে আমরা যখন নববর্ষর সময় যে বৈশাখী মেলাটা হয়, সেই মেলাতে যে অনেক দেখি যে বাঁশির সুর, বাঁশের যে বাঁশিটা আছে সে বাঁশির যে সুর সেটাকে বলছে এবং লোকসঙ্গীত। মানে বিভিন্ন এলাকায় তাদের যে আঞ্চলিক গানগুলো সেগুলোকে বলছে কি লোকসঙ্গীত বা ফোক সং। এরপর দেখো যে নববর্ষের রাজনৈতিক প্রভাবগুলো কেমন থাকে। নববর্ষে যে রাজনৈতিক প্রভাবটা সেটা ১৯৪৭ থেকে ১৯৭১ সালে পাকিস্তান আমলে সরকারি উদযাপন বন্ধ ছিল। মানে পাকিস্তানরা নববর্ষকে পালন করতে দেয় নাই। ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব অর্জন। বিশেষ করে সাংস্কৃতিক আন্দোলন থেকে বাঙালি জাতীয়তাবাদের শক্তিশালী মাধ্যম। বুঝতে পেরেছ? এখন দেখো যে স্বাধীনতা বাংলাদেশের নববর্ষ।
সরকারি, বেসরকারি উভয়ভাবে উদযাপন করা হচ্ছে। ঢাকায় কোথায়? ছায়ানট, বাংলা একাডেমি বিশ্ববিদ্যালয় রমনায় এলাকায় কি মুখর থাকে। নতুন পোশাক, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গান এবং লোকসঙ্গীত এখানকার বিশেষ আকর্ষণীয় সঙ্গীতগুলোর মধ্যে বিখ্যাত। নববর্ষের সামাজিক প্রভাবগুলো কি আছে? পরিবার, সমাজ, সম্প্রদায়কে কি করে? একত্রিত করে। আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে। বাঙালির জীবন ও সংস্কৃতিতে গৌরবময় অধ্যায়। এখন দেখো এই যে আমরা পড়াটা পড়লাম এর মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ পাবো। শব্দার্থগুলো কি? ছায়ানট। ছায়ানট কি? বাঙালি সংস্কৃতির চর্চার প্রতিষ্ঠান। মঙ্গল শোভাযাত্রাটা কি? মঙ্গল শোভাযাত্রা হচ্ছে শুভকামনার মিছিল। মানে কোনো কিছু সবার মঙ্গল কামনার জন্য যে মিছিলটা করা হয়। পূর্ণাহ কি? খাজনা আদায়ের অনুষ্ঠান। হালখাতা ব্যবসায়ীর হিসাব খোলা। আবহমান মানে কি? যা আগে ছিল এখনো আছে। আবহমান আগে যেটা ছিল এখনো আছে। যেমন তোমরা। এরপরে দেখো এই যে আমাদের যে লেখাটা, এই যে নববর্ষ সেটা কে লিখেছেন? শামসুজ্জামান খান। শামসুজ্জামান খান জন্মগ্রহণ করে ১৯৪০ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার চারিগ্রামে। কোথায়? মানিকগঞ্জ জেলা চারিগ্রামে। পেশাগত জীবন কি ছিল তার? বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কি করেছে? শিক্ষকতা করেছে। তার দায়িত্বশীল পদ কি ছিল? মহাপরিচালক, বাংলা একাডেমি মহাপরিচালক, শিল্পকলা একাডেমি মহাপরিচালক, জাতীয় জাদুঘর তারপরে কি লেখক ছিলেন, গবেষক ছিলেন এবং কি ফোকলোরবিদ ছিলেন। ফোকলোরবিদ মানে কি? যারা মানে লোকাল যে জিনিসপত্র আছে বা লোকসঙ্গীত, লোকগীতি এই যে জিনিসগুলো নিয়ে যারা আলোচনা করে বা রিসার্চ করে। দেশে বিদেশে তিনি খ্যাতি অর্জন করেন লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসেবে। তাহলে দেশে বিদেশে তিনি খ্যাতি অর্জন করে কিভাবে? গবেষক, লেখক এবং ফোকলোরবিদ হিসেবে। এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি? প্রবন্ধের মধ্যে কি আছে? নানা প্রসঙ্গ, গণসংগীত, মাটি থেকে মহিরু, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথা, মুক্ত বুদ্ধি, ধর্মনিরপেক্ষতা, সমকাম, আধুনিক ফোকলোর চিন্তা ও ফোকলোরের চর্চা। রম্য রচনা কি ছিল? ঢাকায় রঙ্গরসিকতা। রম্য রচনা মানে হাসির কোনো কিছু সেটা। গ্রাম বাংলার রঙ্গরসিকতা। শিশু সাহিত্য কি ছিল? দুনিয়া মাতানো বিশ্বকাপ, লোভী ব্রাহ্মণ ও নেতালিরাম। ও ছোটদের অভিধান ছিল কি? যৌথ। তিনি তার প্রাইজ বা অ্যাচিভমেন্ট হিসেবে কি ছিল? পুরস্কার বা সংস্কৃতি ছিল বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক এবং মৃত্যু। দেখো মজার ব্যাপার দেখো আমরা কি পড়ছি? নববর্ষটা কবে পালন করা হয়? নববর্ষটা কিন্তু ১৪ এপ্রিল হয়। মানে ইংরেজি হিসেবে আসলে লেখক মৃত্যুবরণ করেছে কিন্তু ওই দিনেই। দুঃখের ব্যাপার। তাহলে একটু দুঃখ পালন করি আমরা। দুঃখ পালন শেষ। তাহলে লেখক মৃত্যুবরণ করেছে নববর্ষের দিনেই। সেটা কি ১৪ এপ্রিল ২০২১। কোথায় মৃত্যুবরণ করেছে? ঢাকায়। এনি কনফিউশন? যদি কনফিউশন না থাকে কোয়েশ্চেন করো। আর কনফিউশন থাকলে কোয়েশ্চেন করার দরকার নাই। আসো দেখি কার কি কোয়েশ্চেন আছে। উৎস। ম্যাম কবিটা বেশি সুন্দর, হাসিটা সেরা হইছে। আমি তো বলছি ম্যাম নোকিয়া মোবাইল দিয়ে। ইস কি দুষ্টু আল্লাহ। ম্যাম আমাদের এখানে কুস্তি হয়। মায়ের খেয়ে আমি লোলা হয়ে গেছি। ঐশ্বর্য। মিস আমি কৃষ্ণনগরে থাকি যেখানে গোপাল ভাঁড় আছে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র। ২ সেকেন্ডের মধ্যে দুঃখ পালন শেষ। কি করবো রে বাবা আমার দুঃখ আসতেছে না। আচ্ছা দুঃখ পালন আমরা অন্যদিন করব। ম্যাম আপনার বয়স ২৫ বছর না। আমার বয়স কত তাইলে? কুইজ আছে ম্যাম অবশ্যই আছে। আমার বয়স ৫০ বছর। সোহানা। ম্যাম আমার এই মাসে বার্থডে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ইউ লুক লাইক এ অ্যানিমেল। আচ্ছা দেখো, ম্যাম আপনি ১০ বছরের বাচ্চা আর আমি ১৫ বছরের বাচ্চা। রাইট। ম্যাম আপনি সুন্দর, আপনার কথা সুন্দর মোট কথা। আপনি আমার খুব পছন্দের একজন ম্যাম। তোমার নাম কি বাবা? নামটা একটু দেখে রাখি। বলো, নাম বলো। তোমার নাম দেখা যাচ্ছে না। নাম না বলে দুঃখ পেয়ে যাব। আচ্ছা, নো ম্যাম, নো ম্যাম। ওকে। ভেরি গুড। নো কোয়েশ্চেন। সিক্রেট। জব্বারের ভলি খেলা প্রতি বছর যায়। জব্বারের ভলি খেলা যেখানে হয় সেই জায়গাতে আমাদের বাসা থেকে ৫ মিনিটের রাস্তা। গো ব্যাক টু দ্য জু। ইয়েস।
হ্যাপি বার্থডে ইউ টু গো ব্যাক টু দ্য জু ইউ লুক লাইক এ অ্যানিমাল। এটা বলা যাবে না শোনো। এই যে গো ব্যাক টু দ্য জু এটা যদি আমি বলি তাহলে টিচার হিসেবে মান সম্মান থাকবে? The man, he is die but not idea. Yes. লাগা সটস্যাং। ম্যাম কি বলেন ছুটি পাবো না? না। ম্যাম প্লিজ ১ দিন হলেও ছুটি দিয়েন। আমাকেই ছুটি দেয় না তোমাকে কি ছুটি দিবে? কোন ছুটি নাই। এডু পরিবারের নো ছুটি। মিস আমি সারা। ওকে সারা ঠিক আছে। তারা থ্যাংক ইউ। তুমি আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট। তোমরা সবাই আমার খুব পছন্দের স্টুডেন্ট। ঠিক আছে? সোহানা, ম্যাম আমি আপনাকে অন্তর স্যার, আমিনুল স্যার, রাজ স্যার সবাইকে গান শোনাবো। ঠিক আছে ইনশাআল্লাহ একদিন শুনবো। A man will die, not his ideas. Yes, right. তো ওরি, তাহলে আপনার বয়স ২৫ বছর আপনি বলেছেন বয়স বলবেন না। মানে বয়স বললে কি হবে? কার বয়স ১৫? I can sing. I can't sing. ম্যাম আপনাকে যে স্টুডেন্ট কি করে? ম্যাম আপনাকে যে স্টুডেন্ট কি বলে? বুঝি নাই। বেশি মজা লাগে। কথা বুঝি না। সোহানা, আজকে গান শোনার সময় নাই। ৯ঃ০৬ বাজে। আমার বাড়িতে আমাকে উঠাবে না। বাসায় যেয়ে শুনবো। চাঁদনী, ম্যাম আমি রাজশাহী জেলায় থাকি। আরে আমিও রাজশাহী জেলার মানুষ। আমি রাজশাহী থেকে বলছি। মেড ইন রাজশাহী, ওকে? সুরাইয়া, ম্যাম কুইজ দেন। এখন কিসের কুইজ? কুইজ আরো ১০ মিনিট পরে। ম্যাম যদি BMW আর Lamborghini আপনার সামনে এনে দেওয়া হয়, আপনি কি নিবেন নাকি অডির জন্য লয়াল থাকবেন? আই এম অনলি লয়াল ফর অডি। ওকে? সো লিভ দিস থিং। আই এম অনলি লয়াল ফর অডি। ম্যাম আমার বাড়ি মঙ্গল গ্রহে বনশ্রীতে বাট থাকি কি প্লুটোর সিলেটে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। নিলয়, হ্যালো নিলয়। ম্যাম অন্তর স্যারকে দেখা যাবে? অন্তর স্যার চলে গেছে। আচ্ছা। মারুফ অনেকগুলো টেক্সট করেছে, ম্যাম আমার ক্লাসে ফিরে গেলে ভালো হয়। ম্যাম প্লিজ। ক্লাস তো শেষ। কেমনে ফিরে যাব? ক্লাস তো পড়া শেষ। এখন আমরা কুইজ দিব। ম্যাম আপনার বয়স মনে হয় ২১ থেকে ২২। উফ! ম্যাম সোহানার জন্মদিন তো ছিল আরো এক যুগ আগে রাকিব স্যার আর মেহেদী স্যার উইশ করছে। আমি তো করি নাই। এজন্য এখন করলাম। ম্যাম আপনাকে যে স্টুডেন্টরা খুব দুষ্টু বুঝছো? ওদের কথা আর না বলি। ৩ স্যারের কেউ নাই। ৩ স্যার এখন কি বলে ওইটাকে? ত্রিরত্ন হয়ে গিয়েছে। আবার লয়াল মুক্তি ম্যাম। obviously. You have to be loyal to your future, also present. আচ্ছা, কুইজ কখন দিব? কুইজ দেওয়া হবে ৯ঃ১২ তে। ৪ মিনিট পরে। I made in Chattogram but I transferred in Dhaka. ভেরি গুড। ম্যাম আপনার এজ ৫ বছর। না। রাকিব স্যার, ম্যাম রাকিব স্যার কোথায়? কি জানি আমি কি জানি? রাকিব স্যার বহুদূর। ম্যাম আমার বাসা রাজশাহী ডিভিশনে। ওয়াও! দেখছো রাজশাহীর কমিউনিটি কিন্তু অনেক বড়। একটা মারামারি লাগলে আমরা জিতবো। ম্যাম যদি আমি কলার খোসা দিয়ে জুতা বানিয়ে ১০ মিটার দৌড় দেই তাহলে আমি আগে যাব নাকি কলার খোসা আগে যাবে? আগে ১০ মিটার দৌড় দিয়ে দেখাও তারপরে। আচ্ছা, কলার খোসা দিয়ে কিন্তু জুতা বানানো যাবে। যদি কলার খোসাটা শুকানো হয়, শুকানোর পরে এটাকে আমরা কি করব? পেঁচিয়ে একটা জুতা বানাবো। তাহলে ১০ মিটার না, ১০০ মিটার না, ১০০০ কিলোমিটার দৌড়ানো যাবে। আপনিও চলে যাচ্ছেন? আল্লাহ দেখছে সব। আল্লাহ সব দেখছে। আমার বার্থডে 26 তারিখ শুক্রবার। আল্লাহ! তোমার বার্থডে শুক্রবারে? আহারে! নাফি। মুনাইবা ম্যাম, সে আমাদের ক্লাস নেয় না অনেকদিন ধরে। শ্বশুরবাড়ি গেছে। কেমনে ক্লাস নিবে? কি যে বলো তোমরা? মিস্টার মনির, ম্যাম যদি আমি কলার খোসা দিয়ে না, দেখেছি এটা। ম্যাম উত্তর হবে অ্যাম্বুলেন্স আমাকে নিয়ে আগে যাবে না। বললাম তো কলার খোসা যদি শুকানো হয় তাহলে তুমি কখনোই পড়ে যাবে না। চ্যালেঞ্জ। মুনতাহা ম্যাম আমার বাসা লক্ষ্মীপুরের সুযোগ হলে একদিন দাওয়াতে আসবেন। আপনার জন্য দাওয়াত রইল। ইনশাআল্লাহ। সুযোগ হলে অবশ্যই যাব। তোমরা সবাই এত দাওয়াত দিচ্ছ আমাকে।
ম্যাম আমার বাসা মতিঝিল, গ্রামের বাড়ি যশোর। ওয়াও! সুহানা ম্যাম আনমিউট প্লিজ। ম্যাম আমি ভাবছি বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুহানা ইউ হ্যাভ টু বি গ্রো আপ ওকে? আগে বড় হও। এত্ত বড় হও। তোমার গ্রোথ এখনো বাকি আছে। তারপরে বিয়ে করো। আর আমারই তো এখনো বিয়ে হয় নাই আল্লাহ। চলো ইয়ে দিয়ে দেই, কুইজ দিয়ে দেই। ঝামেলা না করি তোমাদের সাথে। আমার বিয়ের দাওয়াত খাবে? ইনশাআল্লাহ দাওয়াত দেওয়া হবে। দোয়া করো যেন ম্যাম কুইজ দিয়ে দেন। দোয়া দিবেন কিন্তু ফি আমানিল্লাহ। সবার জন্য অনেক, অনেক দোয়া। ম্যাম চট্টগ্রামের সাথে কেউ পারবেন? চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় তাহলে বাংলাদেশ obviously ঠিক আছে। নো আর্গুমেন্ট। ম্যাম আপনাকে কি মাদারীপুর আসছিলেন কখনো? হ্যাঁ, মাদারীপুর আমি গিয়েছি। ম্যাম দাওয়াত দিছে সবার আগে আমার বাড়িতে আসবেন। ইনশাআল্লাহ তোরে যাবো, খুলনাতে যাবো। খুলনার চুইঝাল খাবো। হাহ! চলো কুইজ দেখি কি বলেছে। আহমেদ বিন কাদের হাই, হ্যালো কাদের। ম্যাম আপনার বিয়েতে আমি ছি চুপ! খালি ফাইজলামি করে। এই বাচ্চারা ইয়ে দিয়ে দিয়েছি। কুইজ করো, কুইজ করো। না হলে আপনি জীবনেও অডি পাবেন না। ইনশাআল্লাহ পাবো, পাবো। তোরি ম্যাম খুলনা ঝামেলায় যে জড়াবে না, চুপচাপ দেখছে সাইড কাটাই চলে যাবে। হ্যাঁ, ঠিক। আমরা কুইজ দিয়ে দিয়েছি। কুইজটা তাড়াতাড়ি সাবমিট করে দিয়ে দাও। অ্যান্সার দেখে সবাইকে বলি। ম্যাম আপনার সঙ্গে মজা করার মজাটাই আলাদা। একদম স্পেশাল। ঠিক আছে বাবা ধন্যবাদ। মুনিবা বলেছে, "ম্যাম আরেকবার আসলে আমাদের বাড়ি আসবেন। ইনশাআল্লাহ যাবো।" উৎস ম্যাম বাচ্চারা কুইজ দিয়ে দাও। নাফি আমি চট্টগ্রামের। চট্টগ্রাম যাবো আমি থামো কিছুদিন পরে। ম্যাম আমার বাড়ি কুমিল্লায়। কুমিল্লা আমার দুঃখের জায়গা রে বাবা। কুমিল্লা আমার দুঃখের জায়গা। ট্র্যাজেডি। ওয়ার্ক ম্যাম আপনার কি বিয়ে হয়েছে? না আমার বিয়ে এখনো হয় নাই। হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন বিয়েটা হয়ে যায়। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যামসাং ভালো আছি। তুমি কেমন আছো? ম্যাম আমার বাসা সুন্দরবনের পাশে সাতক্ষীরা। আমি সাতক্ষীরায় গিয়েছি। সাতক্ষীরা ওই যে আছে না তালা উপজেলা, তালা উপজেলায় গিয়েছি। সাতক্ষীরায় তালা উপজেলাতে আমি গিয়েছি। কুইজের টাইম 5 মিনিটস। যে দিবে তাতে একসেপ্ট হবে না হলে না। বিল্লাহ হ্যাঁ, হ্যাঁ আল্লাহ তোমরা জানো না এটা? দেখি কুইজের কার কি অবস্থা? ম্যাম আপনার কথা শুনে আমি কোমায় গেছি। কোমায় থাক। পড়ার মধ্যে থেকেই আছে, টেক্সট বুক থেকেও আছে। ঠিক আছে? লেকচার শিট দেওয়া আছে, লেকচার শিটে হোমওয়ার্ক আছে। আর এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। শব্দের অর্থ কি? আমার কথা শুনতে পাচ্ছ? আজকে কুইজ কাউকে দিতে হবে না। বাদ দাও কুইজ বাদ, কুইজ বাদ। কুইজ মিক্সড আপ হয়ে গিয়েছে তোমাদের। বহু জাতিসত্তা যেটা সেটার সঙ্গে মিলে গিয়েছে। আজকে কুইজ তাহলে বাদ। আর যে পড়া ছিল সেটার উপর লেকচার শিট দেওয়া আছে। হোমওয়ার্ক সেখান থেকে করে ফেলবো সবাই মিলে। তো ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর দেখা নাও হতে পারে। দেখা হলে ভালো। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো ইনশাআল্লাহ। মজা, অনেক মজা। বাই আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম।